শুভ সকাল বন্ধুরা, আমি পিউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজ আমার প্রথম ব্লগ। তোমরা প্লিজ সাপোর্ট করো আর পাশে থেকো। এখন সকাল 8টা বাজে যায়। তো এখন আমি আগের ঘরটা দেখাচ্ছি, রান্নাঘরটা। আর এটাকেই আমি গোছাবো আজকে সুন্দর করে। তোমরা প্লিজ পাশে থাকো। তো এই তো সব আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি এগুলো। আজ আমি ভোর 5টার সময় উঠেছি। তো সকালবেলায় আমার অনেক কাজ থাকে, যেরকম সকালবেলায় উঠেই আমায় রান্না করতে হয়। আমার হাজবেন্ড খাবার নিয়ে যায়। তো সকালবেলা উঠেই আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। উঠান ঝাড় দেওয়া, বাসি ঘর ঝাড় দেওয়া, এভরিথিং। এখন এই যে কন্টেনারগুলো পরিষ্কার করছি। আচ্ছা, এই কন্টেনারটা আমি মিশো থেকে নিয়েছিলাম। ভীষণ হেল্পফুল একটা কন্টেনার। একটার মধ্যে 16খানা ধরে যায়। ছড়াছড়িরও ব্যাপার নেই, বাজেটও ফ্রি, কম বাজেটে। তোমরা চাইলে কিন্তু কিনতেই পারো। এটা মিশো থেকে কিনেছিলাম। খুব ভালো একটা জিনিস। আজ প্রায় আমি 6 মাস মতন ইউজ করছি। আমার কিন্তু এই কন্টেনারটা খুবই পছন্দের একটা জিনিস। একটার মধ্যে সমস্ত মশলা ধরে যায়। তো আমি তো এই সকালবেলার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু তোমাদের সাথে আমি মেনুটা, মেনু নয়, খাবারটা শেয়ার করে দেবো পরে। যখন আমি দুপুরে খেতে বসবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই। তোমরা পাশে থাকো, শেষ অবধি থাকো, তাহলে দেখতে পাবে। সুন্দর করে পরিষ্কার করে নিই, কারণ বহুদিন হয়ে গেছে আমার এটা পরিষ্কার করা হয় না ঠিকঠাক করে। কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 2 বছরে। সে ভীষণই দুরন্ত। তো যাদের এরকম বাচ্চা আছে তারা তো অবশ্যই জানো। হ্যাঁ, বদমাইশ, কিন্তু ভাঙচুর করে না। তো তোমরা আশা করি আমার মেয়ের কথা শুনতেই পাচ্ছ। এগুলো গোছানো হয়ে গেল, এখন তুলে রাখছি। এর মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, মানে যা যা মশলা ঘরে লাগে সবই এর মধ্যে রয়েছে। আমাদের এখানে এখন বৃষ্টি পড়ছে, মেঘও ডাকছে ভীষণ। তোমাদের ওখানে কি আজকে বৃষ্টি হয়েছে? কমেন্টে জানিও প্লিজ। তো এই তো গল্প করতে করতে কত কাজ এগিয়ে গেল। এগুলো আজকে আমি একদম চেঞ্জ করে দেবো। আগে যেরকম ছিল সেরকম নয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখার চেষ্টা করছি এইবার। সমস্ত জিনিস একই ঘেয়েমি রাখলে না কীরকম একটা লাগে। তোমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখো সেটাই দেখবে কত ভালো লাগে, মনটাও ভালো থাকে। আর প্রত্যেকটি বউদের আর কি, তাদের পছন্দের জায়গা রান্নাঘর। আমিও ব্যতিক্রম কিছু নই। আমারও রান্নাঘর খুবই পছন্দেরই একটা জায়গা। পছন্দের জায়গা বললে হয়তো ভুলই হবে, এটা আমার একটা শান্তির জায়গা। দিনে সারাদিন সব থেকে বেশি মনে এই জায়গাটাই আমার থাকা হয়। তো দেখো, কথা বলতে বলতে আমার আর একটা পার্সেল চলে এসছে। এটা এসেছে সবসি থেকে। এটা হচ্ছে একটা চপার মেশিন। কোয়ালিটি খুবই সুন্দর এসছে, আমার তো খুবই পছন্দ হয়েছে জিনিসটা। এর ভিতরে কাঁটাটা 4টে কাঁটা আছে, উপরে এভাবে অ্যাটাচ করে এটা একটা বোতাম রয়েছে, ওটা টিপে এরকমভাবে করতে হয় আর কি। এতে পেঁয়াজ, রসুন, আদা তুমি যা চাও
তাই চপ হয়ে যায়। তো এটাও আমি যেটা সাজাচ্ছি সেটাও আমি মিশো থেকেই মনে হয় নিয়েছিলাম। দেখো না কাজ করতে করতে কিরকম হয়ে যায়, ওটা কিরকম খুলে যাচ্ছিল। এরপরে একটা ট্রে দিয়ে ওর উপরে আর কি আমি তেলের বোতলগুলো সাজাবো। তাহলে আর কি তেল যতই তুমি সুন্দর করে মুছে রাখো কি যাই রাখো, বোতলটা কিন্তু তোমার চিপচিপা হবেই, একটু তেল চিটে ভাব হয়ে যায়। তো সপ্তাহে তোমাকে 2 দিন তো ওটাকে মাজতেই হয়, নাহলে হাত দিলেও এটা স্লিপ খায়, যেহেতু ওটা কাচের। তো এদিকে আমি এবার গ্যাসটাকে পরিষ্কার করব। হ্যাঁ আমি জানি আমার একটা ছোট্টই রান্নাঘর, তাতে কিচ্ছুই নেই, কিন্তু তাও হয় না, যার যেটা থাকে তাতেই সন্তুষ্ট থাকতে হয়। তো আমি এতেই হ্যাপি। ভগবান চাইলে আমিও একদিন করব। তো এই করতে করতে আমি গ্যাসটাকে এখন মুছে ফেলছি। আর এই যেটা স্প্রে করছি না, ওটা আমি একটা হ্যান্ড ওয়াশ ওর মধ্যে দিয়ে তারপরে স্প্রে করছি, আর এতে না খুব সুন্দর ক্লিন হয়। আমার কথা শুনে তোমরা একবার করতেই পারো। আর যারা অলরেডি করো তারা প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাও যে না আমরাও করি। এইটা আমি আজকে থেকে না, বহুদিন থেকেই এরকম করি। গ্যাস মোছার ক্ষেত্রে বা কন্টেনারগুলো মোছার ক্ষেত্রে আমি সব জায়গায় মুছি এটা দিয়েই। তো একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি গ্যাসটাকে। সকালে যেহেতু রান্না করা হয়েছে আমি গ্যাস ট্যাস কিছুই মুছিনি, কারণ আমি জানতাম যে আমি আজকে রান্নাঘরটা গোছাবো সুন্দর করে। সেই জন্য আর কি সকাল থেকে সমস্ত কাজ করে নিতে, শুধু রান্নাঘরের কাজগুলো বাদে বাসন টাসন কিন্তু মাজাই হয়ে গেছে আমার। আর এই কাপড়টা যেটা দিয়ে আমি মুছছি আর কি, সেটাও ভীষণ সফট, ভীষণ সুন্দর মোছা হয় এটা দিয়ে। একটা হয় না, একটা সুন্দর কাপড় দিয়ে মোছার থেকে সফট কাপড় দিয়ে মুছলে তোমার আর কি পরিষ্কার হয় জিনিসটা, আর মুছলেও একটা ক্লিন ব্যাপার থাকে। তো এই তো আমার মোছা কমপ্লিট হয়ে গেল, এখন ছিকগুলো লাগিয়ে দিলাম। আর এই জায়গাটায় বটিটা খুব একটা ইউজ হয় না আমার। তো ওইদিকে তো কমপ্লিট হয়ে গেলো, এদিকে অনেক কটা কন্টেনার আমার ফাঁকা পড়ে রয়েছে, সেগুলোই আর কি ফিল আপ করবো। এতে আমি নুন রাখি, এই তো নুন রাখাও হয়ে গেল। রান্নাঘর যেমনই হোক না কেন, গুছিয়ে রাখাটাই আসল কথা। সুন্দর করে গুছিয়ে রাখলে নোংরা জায়গাও পরিষ্কার হয়ে যায়। এবার কে কতটা সুন্দর করে গোছাতে পারবে সেটা তো আসল ব্যাপার। তো এইদিকে আমার সাদা তেল ঢালা হয়ে গেল, নেক্সট আমি সর্ষের তেল ঢেলে নেবো এতে। আর এই বোতলগুলো, তেলের জারগুলোও আমি কিনেছিলাম মিশো থেকেই, এইগুলোও ভীষণ হেল্পফুল। এতে তেলটাও তুমি যতটাই চাইবে সেটুকুই পড়বে, বেশিও পড়বে না কমও পড়বে না, কিন্তু একটা তো রিস্ক থেকেই যায় না, হাত থেকে পুড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ। এই তো এখন আমি সাজিয়ে নিচ্ছি তেলের বোতলগুলো। কিছু আর্টিফিশিয়াল তোমার
এই গাছগুলো আছে সেগুলোই এখন আমি ডেকোরেট করে নেব। বেশি নেই, যেটুকু আছে সেটুকু দিয়েই আমি গোছাচ্ছি। এই ভাসটা আমি অনেকদিন আগে নিয়েছিলাম, তো এখন টেবিলটা পরিষ্কার করে নিই। এখানে আমার খাওয়া হয়। আচ্ছা, এই টেবিলের এই কভারটা আমি একটা মেলা থেকে নিয়েছিলাম, আর এই উপরেরটাও আমি একটা মেলা থেকেই নিয়েছিলাম। তখন টেবিলটাও গুছিয়ে নেবো। যেগুলো আর কি সবসময় লাগে সেগুলো দিয়েই গোছাবো, হাবিজাবি কিছু দিয়ে গোছাবো না, কারণ এক্সট্রা জিনিস দিয়ে গোছালে সুন্দর নয়, আরও বিচ্ছিরি লাগে। যেগুলো দরকার সেগুলো দিয়েই আমি গোছাতে পছন্দ করি। তো এই তো আমার গোছানো কমপ্লিট। আর একটা জগ রাখবো। তারপরে এই যে ঘরের কাজ অলমোস্ট কমপ্লিট। এবার ঝাড় দিয়ে দিচ্ছি আমি। ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা একটু মুছে নেব। আমি ঘর প্রত্যেক দিন মুছি না, দুদিন পরে পরে হয়তো মুছি, কিন্তু আজকে আমি মুছে নেবো ঘরটাকেও, কারণ আজকে অনেক ময়লা বেরিয়েছে, ঘর কিরকির করবে। মুছে নিলে একদম ক্লিন হয়ে যাবে আর কি। এখন প্রায় 9:30 বাজতে যায়, আর মেয়ে এখন ঘুমাচ্ছে বলেই আমি এত কাজ করতে পারছি, না হলে ক্যামেরার সামনে দেখতে বারবার মেয়ে চলে আসতো, আমাকে ভিডিও করতেই দিত না। তো এই তো আমার ফাইনাল লুক। তোমরা জানিও আমার ফাইনাল লুকটা কেমন লাগছে রান্নাঘরের। ছোট্ট রান্নাঘরও যে গুছিয়ে রাখা যায় এটাই তার প্রমাণ। কিচ্ছুই নেই, বাস যেগুলো লাগে সেগুলোই রয়েছে। তো এই যে আমার দুপুরের মেনু, দুপুরের খাবার। তোমাদের কি হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ। এখানে ভাত আছে, কাঁচা লঙ্কা আর ঘ্যাটকোল পাতা বাটা, মাছের ডিমের বড়া, পাঁপড়, এখানে একটু লাল লাল চিকেন কষা আর একটু চাটনি। আর কিছুই করতে পারিনি বন্ধুরা। তো এই সপ্তাহ বাজার করা হয়েছিল, সেটা এখনও ঢালা হয়নি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি বাজার করলাম আমি। এটা হচ্ছে ম্যাগি, মেয়ের জন্য। আমি সপ্তাহের বাজার মানে এক সপ্তাহে বাজার করি। এটা হচ্ছে ক্যান্ডেল, এটা ঠাকুর ঘরের জন্য। এখানে আছে চিনি, সার্ফ, আর এখানে আছে একটা গায়ে মাখার সাবান, আর এটা গোলমরিচও আমার লাগে। এখানে একটুখানি কলা আছে, মেয়ে কলা খেতে খুব পছন্দ করে আর কি। আর এখানে মেয়ের জন্য চকোস নেওয়া হয়েছে, চকোসও শেষ হয়ে গেছিলো। আর এখানে একটা
এটার নামটা ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু খেতে খুব সুন্দর। এটা একদম দুধ ফুটিয়ে গাঢ় করে এটা বানানো হয়। আর এটা ব্রেড, আমার ব্রেড খুব পরিমাণে খাওয়া হয়। সকালবেলা ব্রেড থাকলে আর ঝামেলা মুক্ত মনে হয়, কারণ শুধু সেকে বাটার দিয়ে বা জ্যাম দিয়েই খাওয়া হয়ে যায়। আর এইটা হচ্ছে উল। আমি একটা হাতের কাজ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আগে উল ছিল 8 টাকা কি 5 টাকা এরকমই ছিল, আর এখন কালকে আমি নিয়ে আসলাম, আমার কাছে একটা বান্ডিল 15 টাকা করে নিয়ে নিল। আসলে আমি বাজার করি না তো, তাই বাজারের দাম ঠাম আমি ঠিক জানা নেই। আর অল্প কিছু সবজি বাজার আছে, এটাও মেয়ের জন্যই, কারণ আমাদের বাজার অলরেডি করা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মিষ্টি আলু নিয়েছি, একটা গাজর নেওয়া হয়েছে, আর কিছু টমেটো। আমার প্রত্যেকটা রেসিপিতে টমেটো বেশ ভালোই লাগে। আর এটা কলমি শাক, অনেক দিন ধরে খুঁজছি কিন্তু পাওয়া যায়নি, কিন্তু কালকে পেলাম তাই নিয়ে চলে এলাম। আর একটুখানি কুমড়ো নিয়ে এসেছি। আর এখানে কিছু শসা ছিল। এই তো অলমোস্ট কমপ্লিট, তো আমি শেষের পর্যায়ে চলে এসেছি। এটা একটা বিস্কিট, আর একটা মুড়ির প্যাকেট। এটা একটা তুলি নিয়েছি, আর একটা মার্কার পেন, আর একটা ব্ল্যাক ফেব্রিক। আর একটা জুতো নিয়েছি, আমার জুতোটাও ছিঁড়ে গেছে, ঘরে পরা জুতোটা। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে বাইরে বেরিও না। তো টাটা।